শুভ সকাল বন্ধুরা, এখন বাজে সকাল 8:30। আজ এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি, অবশ্যই তোমাদেরকে সাথে নিয়ে। রিজু গেছে স্কুলে আর রিজুর বাবা অফিসে চলে গেছে। আজ সকাল সকাল অফিসে গেছে বলে আমার রান্না কিন্তু তাড়াতাড়ি হয়ে গেছে। দুটো একটা বাদ আছে, সেটা আমি পরে করে নেব। প্রথমে আমি এই যে বাসনগুলো মুছে মুছে এগুলো জায়গা মতো তুলে রাখবো, কারণ অনেক দিন থেকেই এই যে দুটো গামলার মধ্যে বাসনগুলো থাকে, সকালে একটাতে ধুয়ে রেখে যায়, বিকেলে একটাতে ধুয়ে রেখে যায়। সেগুলো যে মুছে জায়গা মতো রেখে দেবো, সেই কাজগুলো না কয়েকদিন থেকে আমি আর করছি না, কারণ রিজুর পরীক্ষা চলছে বলে ওকে সময় দিতে দিতে এক্সট্রা যেগুলো কাজ সেগুলো আর করা হচ্ছে না। কিন্তু আজ এই কাজগুলো না করলেই নয়, কারণ অনেকগুলো বাসন জমে গেছে। এরপর আর যদি গামলাতে জমাতে থাকি, তাহলে যে গামলার নিচের বাসনগুলো না, সেগুলো কেমন যেন সাদা সাদা দাগ হয়ে যায়। বাসনগুলো আমার মোছা হয়ে গেছে। এবার এগুলো যে জায়গায় থাকে সেখানে রেখে দেব। আর বাসনগুলো রেখে দিয়ে দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি, বাঁধাকপি ভাজা করছি। আর অন্যান্য যে রান্নাগুলো সেগুলো কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। কী কী রান্না করলাম সেগুলো তোমাদেরকে পরে দেখিয়ে দেবো। তার আগে এই যে জামা কাপড়গুলো মেশিন থেকে বের করে রেখেছি, এগুলো আমি ছাদে মেলে দিয়ে আসবো। চলে এলাম ছাদে, আর গাছগুলো দেখাই, দেখো কি শুকিয়ে গেছে না গাছগুলো। এদিকে তো বৃষ্টি হচ্ছেই না, আর এমনিতে জল দেওয়া হয় বিকেলে বা রাতে, রিজুর বাবা জল দেয়, কিন্তু তবুও গাছগুলো কেমন যেন শুকিয়ে গেছে। এত রোদ ওরা কি সহ্য করতে পারে বলো। এখানে একটা জবা ফুল ফুটেছে, দূর থেকে মনে হচ্ছিল শিমুল ফুল। আর চলো তোমাদেরকে আরেকটা জিনিস দেখিয়ে দিই। এই যে দেখো পাশের বাড়িতে এই আম গাছটাতে কি মুকুল এসেছে, পুরো গাছ মুকুলে ভরে গেছে দেখো। আর এই আমের মুকুলের খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ আছে। যাই, এবার কাপড়গুলো মেলে দিতে হবে। আর এই যে ফুলগুলো ফুটে আছে, এগুলো আমি তুলে নেব একটু পরে। বেশি ফুল এখন ফোটে না, কয়েকটাই ফোটে, আবার মাঝে মাঝে কিনেও আনা হয়। আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো জামা কাপড়গুলো সব মেলা হয়ে গেছে। এই দিকের লাল লাল ফুলগুলো দেখো, এগুলো কিন্তু প্রায় সারা বছর ফোটে। এর আগেও অনেক আগে আমি দেখিয়েছিলাম, আজকেও আবার দেখিয়ে দিচ্ছি। দেখো সেই ফুলগুলো এখনও ফুটে আছে, আর অনেকগুলো করে ফুটে আছে কিন্তু, তাই না? দেখতে ভীষণই ভালো লাগে। পুজো এগুলো তুলে দিই না, পুজো দেওয়ার মতো নয়, কিন্তু দেখতে ভালো লাগে। আর চলে এলাম এবার নিচে। কী কী রান্না করেছি সেটা একটু দেখিয়ে দিই। ডাল করেছি, বাঁধাকপি ভাজা করেছি, আর করেছি লাউয়ের যে ডগা বা ডাঁটা, সেগুলো চচ্চড়ি করেছি আমি। দেখো এরকম করে চচ্চড়ি খেতে ভীষণ ভালো লাগে। আর এই যে সজনে ডাঁটা করেছি। এখনকার মতো আমি এটুকুই রান্না করেছি। আর এবার চলে এলাম পাশের ঘরে। দিদি এখানে বানাচ্ছে গোপাল সোনার জন্য পঞ্চু। পঞ্চুটা গোপাল সোনা এবছর পরতে পারবে না, এবছর তো গরম পড়ে গেছে। সামনের বছর শীতে অবশ্যই পরবে গোপাল সোনা, সেটা তোমাদেরকে দেখাবো, যখন পরাবো তখন অবশ্যই দেখাবো। আর দেখো দেখতে দেখতে কিন্তু অনেকটাই সেলাই করে ফেলেছে। আর এই যে হলুদ, যে যতটুকু হলুদ সুতো দিয়ে বানিয়েছে সেটা কিন্তু আগেই করে রেখেছিল, এখন করছে লাল সুতোর কাজ। লাল সুতোটা ওর কাছে ছিল না, তো আমার কাছে ছিল বলে আমি ওকে দিয়ে দিলাম লাল সুতোটা, যে তুই কর। আর ও কিন্তু উলের কাজ খুব ভালো জানে। এই দেখো কি সুন্দর হচ্ছে, তাই না? এই যে দেখো কমপ্লিট হয়ে গেছে, কত সুন্দর লাগছে। আর এটার মধ্যে কোনো ফিতে দেওয়া হয়নি, এটা এমনি মাথার ওপর দিক দিয়ে পরিয়ে দেওয়া হবে। আর এবার ও বানাচ্ছে একটা টুপি, গোপাল সোনার জন্যই টুপি বানাচ্ছে, হলুদ রঙের সুতো আর লাল সুতো দিয়ে বানাবে। দিদি গোপাল সোনার জন্য টুপি বানাতে থাকুক, আমি ততক্ষণে চলে যাব ঠাকুর ঘরে। আমার এখন গোপাল সোনাকে সেবা দিতে হবে, দুপুরের সেবা। আর বন্ধুরা তোমাদের সাথে দেখা করছি সন্ধ্যের সময়ে। সন্ধে হয়ে গেছে, আমি এখন চলে এসেছি বাইরের লাইট জ্বালিয়ে দিতে। আর এখানে এসে চোখে পড়লো এই ফুলের গাছগুলো, ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই। দেখো এখানে নয়নতারা ফুলের গাছ লাগানো হয়েছে।
এগুলো বিভিন্ন রঙের আছে, কিন্তু কি রং সেটা জানি না, ফুল ফুটলেই বোঝা যাবে। আর তার পাশে যে গাছগুলো আছে সেগুলো পাতাবাহার, একটু সুপুরি গাছের মতো হয়, ছোট ছোট সেইগুলো। এবার ঘরে চলে এসেছি, সন্ধে দেওয়া হয়ে গেছে আগেই। আর ঘরে এসে দেখো কাটলেট দিচ্ছি, এটা রিজুর জন্য নিয়ে যাচ্ছি আর আমরাও খাবো, আর তার সাথে খাবো চা। রিজুকে আর ওর বাবাকে আগেই দিয়ে দিয়েছি, এটা দিদির আর আমার। আমরা এখন এখানে বসে সবাই মিলে গল্প করব আর খাবো কাটলেট, চা। সন্ধ্যাবেলায় চা খাওয়ার পর রিজু পড়াশোনা করছিল, তাই তোমাদের সাথে কথা বলতে পারিনি। এখন বাজে 10:30, আমরা চলে এসেছি সবাই রান্নাঘরে। আর দিদি এখন পটল সেদ্ধ মাখছে, পটল সেদ্ধ খেতে কিন্তু বেশ ভালো লাগে। দিদিকে আমি বললাম একটু ঝাল ঝাল করে মাখতে, আর সবার থালা দিয়ে দিয়েছি কিন্তু ভাত দেইনি, কারণ ভাতটা যদি আমি আগে দিয়ে রাখি তাহলে ঠান্ডা হয়ে যাবে। আর বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর হাসি খুশি থেকো। আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আজকের মতো এখানেই আসছি, ভালো থেকো তোমরা সবাই।